ভাই আলমগীর হোসেন, আমার পিতা মোহাম্মদ আব্দুল জব্বার, যে আমার চোখের সামনে আমার মাকে যারা কুপিয়ে হত্যা করলো আর আমার বুকে মাথায় আঘাত করলো, মানে অনেক জায়গাতেই কুপিয়েছে, অনেকই পিটাইছে। আমার ভাইয়ের তো বাম পাশের এই যে হাতটা কেটে ফেলেছে। আমার ভাই এখন পঙ্গু। আর এমন সময় এমন ভাবে যে কিয়ামত হয়তো গেলেও বোধহয় একটু সময় লাগে। আর এমন ভাবে এক এক নিমিষেই আমার মায়ের তো, আমার মা সম্ভবত 10টা মিনিটও বাইসা ছিল না। যে এমন এমন সময় এমন ভাগে করলো ওরা, রামদা, হাঁসুয়া, এইসব দিয়ে ওরাই আঘাত গুলান করলো। আর সন্ত্রাসী পর্যন্ত ওরা ভাড়া করে নিয়ে এসেছিল। আর যে গাড়িতে করে নিয়ে যাবে আমার মা বাবা বা ভাইকে, সে গাড়ি তুলতে পর্যন্ত দেয়নি। যে গাড়িওয়ালা খাবার বলতেছে এপার দিয়ে আসলে গাড়িওয়ালা সহকারে মাইরে ফেরা দিবি, যে এপার দিয়ে আসে তোরা খালি লিয়ে আসে। যদি ওরা একটু সময় দিল না, হয়তো বা আমার মা মেডিকেলে পৌঁছাইতে পারলে হয়তো বা বাঁচতেও। কিন্তু ওরা এমন ভাবে ঘাটা আটকায় রাখিছে যে লিয়া যাওয়ার মতন সেই পরিবেশটাও ছিল না। আবার যে যারা পাড়া গ্রামে মানুষ থাকে আফগানের জন্য, তাদের বলার কিছু নাই, কারণ আমার সামনে আমার বাবারে হত্যা করছে। আমার গেছি, আমার বাবারে বাঁচাইতে পারি নাই। আমি এটার বিচার চাই। তাদেরকে তো চিনছি, কিন্তু আমাদের মামলা পুলিশে নিতে চাই না। অটো লিয়ে যায় প্রথম যখন আমাকে অটো তুলে নিয়ে যায়, আমার তিনজনাকে রাস্তায় আবার তিনজনাকে একসাথে মেরে ফেলবো। পরে রাস্তায় মাঝপথে যায় শুনতেছি আমি কখনো সেন্স আছে কখনো সেন্স নাই থাকার পরে প্রাথমিক দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যায় শুনতেছি একজন মারা গেছে। আবার যখন সেন্স নাই তখন আমাকে রাজশাহী নিয়ে যায়। আমি যাওয়ার পরে পরবর্তী তার কিছু বলতে পারবো না যে আমার কি হয়। রাজশাহী থেকে আবার পরে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। অপারেশন করার পরে নিয়ে যায় পাঠা যায় ঢাকায়। ঢাকায় নিয়ে যাওয়ার পরে যে আমার এক সাইড এখনো আপনার অবশ্যই আছে, মানে এক সাইড আমি এখন বর্তমানে পঙ্গু। আমার সংসারে আপনার প্রথমে আমার মামিকে যখন ধারায় ধরে তখন আমার বাবা বলে বাঁচারে মারিয়ে ফেলবি, তখন আমার বাবা যা ওই জায়গায় যে আমার বাবাকে বলতে তোর আমি লিখে সব দোষর দাঁড়া একসাথে করবো। তখন আমার বাবাকে যখন মারতে লাগে তখন আমি যাই, আমার আমার মাও যায় সাথে যায়। যখন আমার বাবাকে একটু মারতে মারতে ইয়ে করে ফেলে দেয় তখন আমার বাবার গায়ের উপর আমার মা পড়ে যায়, মারিস না রে বাবারে, মারিস না রে বাবারে, তোর জানটা ভিক্ষা দে রে বাবা। ওরা তখন এই যে মামুন, জাহিদ ইসলাম পাইক, রুবেল, এরা খুব মারে। আমার মা ও ঠিক জান চলে যায়, মানে ডেড হয়ে যায়। তো বাবাকে মেডিকেলে এই বিলে আমরা লিয়ে যাই। তারপরে লিয়ে যাওয়ার সময় রাস্তাতে বলছে একজন মরছে মরছে আরো দুজন মাইরে ফেল। এই বিলে ইয়ে করে তখন দেশের মানুষ বুঝে আরেক মাইরে ফেলছে আরো মানুষ, তখন দেশের মানুষ সহযোগিতা করে মেডিকেলে আমার পাঠায়। পাইক, রুবেল, সুজন এরা আমার স্ত্রীকে হত্যা করবে তো আমাকে আর আমার সন্তানকে। কিন্তু যে কোনো ব্যাপারে আমার বাঁচাইতে গিয়ে আমার স্ত্রী সে নিজের প্রাণ দিছে। যা মারা যাওয়ার পরে এখন আমরা যে মেডিকেলে পৌঁছাবো বা নিয়ে যাবো বা যাচ্ছি, এই টাইমে রাস্তাঘাটে তারা গাড়ি সামনে পর দেশের জনগণ তাদেরকে মেডিকেল যাওয়ার সময় শুনছে যে আমার স্ত্রী মারা গেছে। তারপর আমার জামাত বিএনপি আমারে এদিন করে দিয়ে গেছে, আমার বাবাকে আমার কাছ থেকে তিনি নিয়ে গেছে। এটার আমি কঠিন বিচার চাই। আমার বাবারে মারবে সময় আমাদের ঘুরতে ওরা ওইরা আমেরিকার সৈনিক একে মধ্যে রাখলে আমেরিকার সৈনিক ওইরা মারি এলাম। আমার ছেলে তো আমার একটা ছেলে, বাবার স্বপ্ন ছিল মানুষকে আমার তো আর কেউ না।